আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জ্যাকি। ডাক্তার সাহেব, আমার একটু ভালো করে দেখেন। ঘাবড়াবেন না, আর কোনো ভয় নেই। আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, উনি এক্ষুনি সুস্থ হয়ে যাবেন। মিষ্টি, মিষ্টি কোথায়? ও তো বাসায় নেই। আপনারা? আমি ডাক্তার, আপনার কোনো ভয় নেই। একটু রেস্ট নিলেই আপনি সুস্থ হয়ে যাবেন। চলি, তেমন কিছু হলে খবর দেবেন। তুমি কে বাবা? তোমার ডাকে, তোমার পরশে আমি যেন অতি পরিচিত গন্ধ খুঁজে পাচ্ছি বাবা। কে তুমি? আমি জ্যাকি। আপনি আমাকে আপনার ছেলের মতোই জানবেন। তোমার কথা শুনে আমার বুকটা জুড়িয়ে গেল বাবা। সত্যি তুমি খুব ভালো ছেলে। এ সময় যদি তুমি না থাকতে তাহলে আমি হয়তো আর বাঁচতাম না বাবা। হায় আল্লাহ, আপনি না বাঁচলে আমাকে কি হইব আম্মা? তুই থাম, ছেলেটার জন্য কিছু খাবার নিয়ে আয়। না না, কিচ্ছু লাগবে না। সে কি বাবা, একেবারে খালি মুখে যেতে নেই। ঠিক আছে, আরেকদিন এসে খাবো। এই শোনো, তুমি আমার সঙ্গে চলো। চলেন। শোনো, আবার এসো বাবা। আসবো, চলো। আহা, ছেলে তো নয়, যেন সোনার টুকরো। এমন ছেলের জন্মের জন্য ওর মায়ের প্রশংসা করতে হয়। ধন্য মায়ের, ধন্য ছেলে। কার ছেলে? কার কথা বলছো মা? এখানে তো কোনো ছেলে নেই। এ কি, এই অসময়ে তুমি বিছানায়? কি হয়েছে মা? না মা, আমার কিছুই হয়নি, এমনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তাহলে আমাকে তুই আর দেখতে পেতিস না। ওই ছেলেটি যদি না আসতো। মা, এ কথা আর কখনো বলবে না। হ্যাঁ মা, কিছুক্ষণেই আমি ছেলেটিকে দেখে বুঝতে পেরেছি ও খুব ভালো ছেলে। ভালো ছেলে তো বুঝলাম, কিন্তু ছেলেটি কে? কি যেন নাম বললো? ও জ্যাকি। কি? ও তাহলে বাড়ি পর্যন্ত এসে গেছে? না মা, ও খুব খারাপ ছেলে। তোমাকে সেদিন বলেছিলাম না, একটা বড় লোকের ছেলে আমার পিছু লেগেছে। এই সেই ছেলে, ভালো না ছাই, খাঁটি বদমাইশ। না না, ওকে তুই বদমাইশ বলবো না। বদমাইশ বলবো না তো কি ভালো বলবো? ওসব কোটিপতির সন্তানদের তুমি চিনতে পারবে না। ওরে বাবারও চিনতে না পারার কথা। কি বোঝা, বাজারে সব ফলমূল কিনা দিছে, আর বলেন না ঔষধও কিনা দিছে। কি বলছিস তুই? হ্যাঁ, এই ভাইজান আমারেও খাইতে কইছে। তুই থাম। বুঝতে পেরেছি, আমার মাকে হাত করতে চাই। ঠিক আছে, তুই যা। জি আচ্ছা। টেলিগ্রাম, টেলিগ্রাম। আমার মহামান্য স্যারের জন্য মহা টেলিগ্রাম। বাংলাদেশে বিশিষ্ট নৃত্য সঙ্গীত শিল্পী